আজকে বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্স এবং গার্মেন্টসের উপরে দাঁড়িয়ে আছে, এই দুটোই রেমিটেন্স এবং গার্মেন্টস দুটোই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তার হাত দিয়ে এটা সূচিত হয়। গত কয়েক বছরে বাংলাদেশে যা হয়েছে সেটা আবারও নতুন করে প্রমাণ করেছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন, যত শক্তি ব্যবহার করেন না কেন, যত লক্ষবারই আপনি একটি মিথ্যাকে বলেন না কেন, তাতে কিছুই যায় আসে না। সত্য তার স্বমহিমায় উদ্ভাসিত হয় এবং হবে, এটাই নিয়ম। এবং ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না। যা ঘটে গেছে, যা হয়ে গেছে, একটা মানুষের যা কীর্তি, যা তাকে অমর করেছে, সেটা আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা আপনি মুছতে পারবেন না। বাংলাদেশ যতবার ক্রান্তি লগ্নে গেছে, বাংলাদেশ যতবার তার টার্নিং পয়েন্টে পৌঁছেছে, ততবারই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরিবারের তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তার সন্তান জনাব তারেক রহমান কিন্তু হাল ধরেছেন। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যখন একটি ঘোষণার অপেক্ষায় পুরো জাতি, তখন সেই দায়িত্ব কিন্তু কোনো রাজনীতিবিদ তার কাঁধে তুলে নেন নাই। সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন একজন মেজর, যিনি ঘোষণা দিয়েছিলেন যে উই রিভল্ট, এবং তারপরেই পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং তার যে অবদান মুক্তিযুদ্ধে, তার স্বীকৃতি স্বরূপ তিনি বীরুত্তম, জীবিত থাকা অবস্থায় সর্বোচ্চ যেই খেতাব, সেই বীরুত্তম খেতাবে তিনি ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, এবং পরবর্তীতে আবারও যখন ইতিহাসের বাঁকে তাকে আবারও দায়িত্ব গ্রহণ করতে হয়, তখনও কিন্তু তিনি মাত্র 3.5 বছর সময় পেয়েছেন। এবং সেই 3.5 বছরের মধ্যে তিনি বাংলাদেশকে আজকে যে আধুনিক বাংলাদেশ আমরা দেখছি, সেটার ভিত্তি তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন। তিনি কৃষিতে বিপ্লব এনেছেন, তিনি শিল্পে বিপ্লব এনেছেন, এবং আজকে বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্স এবং গার্মেন্টসের উপরে দাঁড়িয়ে আছে, এই দুটোই রেমিটেন্স এবং গার্মেন্টস দুটোই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তার হাত দিয়ে এটা সূচিত হয়। তার খাল কাটা কর্মসূচি একটা বিরাট বিপ্লবের মতন কাজ করেছে। এবং মাত্র 3.5 বছর আপনি চিন্তা করে দেখুন, একজন রাষ্ট্রনায়ক যিনি কোনোদিন রাজনীতি করেন নাই, যিনি কোনোদিন রাজনীতিবিদদের যে সবচেয়ে বড় অস্ত্র, ভীষণ রকম বাগ্মিতা যেটা, সেটা কিন্তু ওনার ছিল না, এবং উনি সেই দিকে জানো নাই, উনি করেছেন। হি ওয়াজ আ ডুয়ার। উনি কাজ করেছেন, কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন, কাজের মাধ্যমে দেশটিকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নের মহাসড়ক যেটা, সেখানে তিনি বাংলাদেশকে তুলে নিয়ে গিয়েছেন, এবং মাত্র 3.5 বছরে। এবং বাংলাদেশে কোনো নেতার, কোনো রাজনীতিবিদের মৃত্যুর পরে এত কান্না, এত শোক, এত হাহাকার, এত মানুষের আহাজারি আর কোনোদিন কোনো নেতার ভাগ্যে সেটি হয়নি। এই যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, এবং সেই সময় বিদেশি মিডিয়াগুলোতে যে নিউজ প্রকাশিত হয়েছে, সেগুলো যখন আমি দেখেছি, আমি ঘেটেছি, আমি তখন দেখেছি যে প্রতিটি দেশ, বিশ্বের প্রতিটি দেশ, তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশকে একটি অন্যরকম চেহারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিতে পেরেছিলেন। এবং গণমানুষের নেতা হিসেবে কোনো কথা না বলে কেবলমাত্র তার কাজের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।